নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। হস্তরেখা বিচার, কুণ্ডলী বিচারে দুটো পদ্ধতি আমাদের আজ যে বিষয় তুলে ধরবো, প্রত্যেকে দেখবেন, অন্যের কাছে শেয়ার করবেন, সাবধান হতেই হবে। কারণ হঠাৎ দুর্ঘটনায় মৃত্যু বা অ্যাক্সিডেন্টে মৃত্যু, রক্তক্ষরণ বা বয়স মানে তার আয়ু আছে, হঠাৎ মৃত্যু হয় কেন? একরকম বলা হয় যে আয়ু কি গণনা করা পারে জ্যোতিষ? আমি বলবো না, আবার হ্যাঁ। কারণ মৃত্যু পরমেশ্বর ঈশ্বর ঈশ্বর মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের হাতে হচ্ছে গিয়ে বলা হয় একরকম ত্রিশক্তি, যে মানুষকে মৃত্যু জন্ম তিন ভিদে তার হাত, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে যে মনি ঋষিরা যে তত্ত্বগুলো দিয়ে গেছে, যে গণনা করে জানা যায় যে কতদিন পরে হঠাৎ দুর্ঘটনা ঘটবে, কদিন পরে মৃত্যু হবে, তার একটা ক্যালকুলেশন জাস্ট। কিন্তু সত্যি মৃত্যু ঈশ্বরের হাতে। পরমেশ্বর ঈশ্বর, সেই যে পরমেশ্বর ঈশ্বর আমাদেরকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের কর্মের ফল অনুযায়ী সেখানে জন্ম হয়। তার সঙ্গে তার সেই জন্মের সেই জায়গায় সেই টাইমে ছকে সেই গ্রহগুলো তাকে সেই প্রভাবগুলো ফেলে, তখন সেই মৃত্যুর মতো তার জীবনটাকে লড়াই করতে হয়। এটা সূত্র। এই নয় যে কোনো জ্যোতিষী শিওর মৃত্যু হবে এই টাইমে, এটা বলতে পারে না। তার সূত্রকে ধরে দেওয়া যায়, যেগুলো প্রমাণিত যে হ্যাঁ তোমার শারীরিক কষ্ট দুর্ঘটনা হতে পারে, সেই কানেকশানগুলো। সত্যি মৃত্যু ঈশ্বরের হাতে এবং তার কিছু ফর্মুলা আছে, কর্মের ফল আমাদের প্রত্যেকে নিতে হবে। সে সম্পর্কে নিজেরা জানুন। শুরু করব। ফার্স্ট, জন্মছক, ডেট অফ বার্থ আছে, ছকের মধ্যে জানতে পারবেন আমরা সত্যি দুর্ঘটনা, রক্তক্ষরণ। প্রথমে বলি মঙ্গল। মঙ্গল আমাদের শরীরের ব্লাডকে কানেকশান হিসাবে ধরা হয়। মঙ্গল রাগ, মানসিকতা। দাপট, মঙ্গল হলো ভূমিপুত্র। কেতুকে কি ধরা হয়? কেতু মানে কাটাকুটি। তাহলে মঙ্গল কেতু যুক্ত হলে, যেটা আমরা বলি যে ভঙ্গদোষ সৃষ্টি করে, দাম্পত্য জীবনেও একটা প্রভাব ফেলে। কিন্তু মানব ঘরে পড়লে বারে বারে তার কাটাকুটির অস্ত্রোপচার হতেই থাকে। ষষ্ঠ ঘরে সেই ধরনের এমন একটা রোগ হলো যে তার শরীরে অস্ত্রোপচার হচ্ছে। কেতু মঙ্গল এটা সব একটা সূত্র। এবার মানব ঘর যেমন আমাদের লগ্ন থেকে হিসাব করে অষ্টম ঘর মানব ঘর, অষ্টমের সঙ্গে কানেকশন ষষ্ঠ ও দ্বাদশ ঘরে কানেকশন ধরতে হবে, সত্যি ঘটবে কিনা। তার সাথে দশা ও মহাদশা কানেকশন, যেটা হলো প্রথম সূত্র আমি দেখাবো, আপনার লগ্ন যেখানে হোক। কিন্তু অনেক সময় মিস হয়, কারণ ডেট অফ বার্থের টাইম অনেকের ভুল থাকে, সঠিক টাইম থাকে না। তার সাথে তাহলে আমি জানবো কী করে আমার সত্যি খারাপ আছে, শারীরিক অসুস্থ হয়ে যাওয়া, রক্তক্ষরণ। নিজের হাত তো আছে, তা আমি হাতটাকে প্রচুর গুরুত্ব দিই, যে নিজের হাতে মেলান যে আপনার শরীর অসুস্থ হয়ে যাবে, বারে বার অস্ত্রোপচার হবে বা হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটবে, নিজের হাতে মেলালে জানতে পারবে। হাত ও কুণ্ডলী, তার সাথে বলি বাস্তব। অকাল মৃত্যু দুর্ঘটনা হওয়ার মূল কারণ আপনার দক্ষিণ দিকে 180 ডিগ্রির মধ্যে যদি বড় হাঁদসে গেট থাকে। বাস্তবে আমরা প্রচুর বাড়িতে গিয়ে মিলিয়েছি যে হ্যাঁ একটা মানে মানুষের 4টে সন্তান, 3 জন মারা গেছে। দেখলাম দক্ষিণ দিকে পুরো জমদুয়ারে গেট করেছে। আমাদের বাস্তে 64 যোগিনী আছে, দেবতার বাস আছে। তেমনই আমাদের দিক অনুযায়ী সেই যে দিকে আমরা ভুলভাল জিনিস দিয়েছি। আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হলো বাস্তু ঈশান কোণ, উত্তর ও পূর্ব। ঈশান কোণ মানে ঈশ্বরের স্থান। সেই যদি আমি ঈশ্বরের স্থানটাকে ভালো সুন্দরভাবে আঁকি, তাহলে আমরা অনেক ভালো থাকবো। সেখানে বাথরুম আছে বা ওখানে আপনার কিছু নেগেটিভ জিনিসপত্র আছে, যেখানে কাটিং আছে, তার দুর্ঘটনা হওয়ার একটা সূত্র। যেমন দক্ষিণ দিকে গেট, আবার দক্ষিণ পশ্চিম দিকে নৈঋত্য কোণে গেট 220 ডিগ্রির মধ্যে, পুরো ডিগ্রি দিয়ে দেখতে হবে। আপনার বারে বারে সমস্যা ভুগতে হবেই। তেমনই আজ যে বিষয় তুলে ধরবো, নিজের ছকটা বলুন। দেখুন তো কুণ্ডলী, আপনার লগ্ন ধরা যাক মকর লগ্ন, বা আমরা যে কোনো লগ্ন হতে পারে। তাহলে মকর ধরলে আমার এখানে 1 2 3 4 5 6 7 8 নম্বর ঘর। কোন ঘর আসতেছে? এটা সিংহ রাশির ঘর আসতেছে, অষ্টম ঘর। তাহলে অষ্টম ঘরে মারক ঘর আমাদের প্রত্যেকে ধরা হয়। ওখানে যদি কোনো ছকে শনি মঙ্গল সম ডিগ্রি আছে, কি তার সাথে কেতু যুক্ত আছে, এবার এই শনি মঙ্গলের উপরে পূর্ণ রাহুর দৃষ্টি, রাহুর পূর্ণ দৃষ্টি আছে। এক পাপগ্রহ, পাপগ্রহের সঙ্গে পাপগ্রহের দৃষ্টি,
বিনিময় হচ্ছে, তাতে আপনার দুর্ঘটনা হবার প্রবল সম্ভাবনা আছে। বুঝবে কি করে কখন? আপনার যদি শনির দশা চলে, অন্তর্দশা মঙ্গল চলে, বা কেতুর দশা, বুধের অন্তর্দশা, আপনার হাত পা ভাঙবে, কোনো সমস্যা ঘটবে। অস্ত্রোপচার কিভাবে হয়? এখানে দেখুন মঙ্গল আছে, কেতু আছে। কেতু হচ্ছে কাটাকুটি, মানে আমরা বারে বারে শরীর অপারেশন চালাতে পারি। ব্লাড ক্ষরণ, মঙ্গল হল ব্লাড দেখে। শনি আছে বলেছি অষ্টম ঘরে। শনি হলো আমাদের যে হার্ট, মজ্জা ক্ষমতা, শির। তাহলে আপনার শরীরের মধ্যে বারে বারে অস্ত্রোপচার, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হবার প্রবল সম্ভাবনা আছে। এক অষ্টমে পাপগ্রহ, পাপগ্রহ দৃষ্টি থাকতে হবে। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কি ফর্মুলা আছে? যদি আপনার ছকের মধ্যে বৃহস্পতির দৃষ্টি পড়ে, অনেকটাই আপনি রেহাই পাবেন। শুধু আছে, তার দৃষ্টিটা কে আছে, বা আপনার দশা চলছে বৃহস্পতি, সেই যোগটা কেটে যাবে। এগুলো নিজেরা মিলাতে হরস্কোপে। তার সাথে আমরা লগ্ন যেখানে ওখানে বুঝতে পারে না। আমি লগ্ন ধরুন, লগ্ন যদি এখানে মেষ হয়, সপ্তম ঘরে এখানে হবে, অষ্টম ঘর হবে। তাহলে অষ্টম ঘরে পাপগ্রহ দৃষ্টি থাকলে আপনার দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এমনকি মৃত্যু হতে পারে। এই ক্যালকুলেশনগুলো আমাদের ছক দেখে ধরা হয়। তার সাথে নক্ষত্র কানেকশন আছে, দশা মহাদশা কানেকশন আছে। সহজভাবে বুঝবে কি করে? নিজের হাতকে মিলান। শরীরে অসুস্থ বা অস্ত্রোপচার, দুর্ঘটনা হবার সূত্র দেখাবো। সুগঠিত আয়ু রেখা আছে, আমরা দীর্ঘায়ু, দীর্ঘজীবন, শরীরের বলবান। আয়ু রেখা সুগঠিত থাকলে আপনার অনেক শক্তি। সুগঠিত শিরোরেখা, এই ধরনের শিরোরেখা থাকলে এরা বড়, মানে একটা ব্যক্তি হয়, বড় ম্যাজিস্ট্রেট, বড় ম্যাজিশিয়ান, আবিষ্কার কারক। হৃদয় রেখা সুগঠিত সুন্দর, এদের যথেষ্টভাবে হৃদয়বান। তাহলে আমার তিনটে রেখা সুন্দর আছে, আমার কেন দুর্ঘটনা হবে? হবার কারণ সূত্রগুলো দেখাচ্ছি। তবে এটা আমাদের শুক্রস্থান আছে। আমি প্রত্যেকটা ভিডিও প্রায় বলি যে আয়ুরেখাকে লক্ষ্য করুন, এটা আমার বাস্তবে প্রমাণ। আয়ুরেখা শুক্রস্থানে ভাঙা হলে শরীর অসুস্থ হবে, সেই বয়সে হবে। বড় ধরনের বিপদ হওয়ার কারণ হলো যদি আয়ুরেখার আপনার এখানে তীর আছে, অল্প বয়সে ঘটে যাবে। রেখা ক্রস করেছে ডিপ ভাবে, এই যে রাহুস্থান, এখান থেকে রেখা কেটে গেছে, এইভাবে কেটেছে। আপনার আয়ুরেখা, শিরোরেখা তিনটে যদি ভেদ করে এই আড়ে রেখা কাটে, হৃদয় রেখা তিনটে কাটে, আপনার সেই বয়সে, এই যে বয়সটা আছে ধরো 40, এটা 30, সেই বয়সের মধ্যে আপনার ভয়ঙ্কর অপারেশন চালানো, শরীর আঘাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হবার প্রবল লক্ষণ আছে। এই যে সিম্বলটা দেখানো, তার সাথে দেখতে হবে রক্তক্ষরণ হয়ে দুর্ঘটনা হয় কোন কারণে? এটা মঙ্গল স্থান। শিরোরেখার মাথায় যদি নক্ষত্র চিহ্ন থাকে বা বড় আকারের তীর আছে, এটা মঙ্গল স্থান। এখানে তীর, নক্ষত্র বা জব বা ক্রস মঙ্গলে থাকলে রক্তক্ষরণ অনিবার্য হবে। আরেকটা জিনিস আমি জানাই, যাদের পাইস করে একটা রোগ হয় না, মঙ্গল স্থান নেগেটিভ বলা হয়, ওখানে কোনো খারাপ চিহ্ন আছে। তাহলে এখানে মঙ্গল স্থান যদি চিহ্ন থাকে শিরোরেখার মাথায়, আমরা মস্তকে আঘাত, ওই যে অ্যাক্সিডেন্ট হতে পারে, হঠাৎ দুর্ঘটনা, মস্তকে আঘাত, আয়ু রেখা এখানে ডিপ ভাবে কেটেছে, তাহলে এই দুর্ঘটনা ঘটবেই। আয়ু রেখা যদি ভেঙে গেছে এইভাবে, শিরোরেখা ভেঙেছে, হৃদয় রেখা ভেঙেছে, ঠিক একই লেভেলে ভেঙেছে। লেভেলটা এই একটা সূত্র, এই একটা আর এই একটা, তিনটে একই লেভেলে যদি ভেঙে থাকে, আয়ু রেখা, শিরোরেখা ও হৃদয় রেখা, হার্ট লাইন, মস্তিষ্ক রেখা ও জীবন রেখা, তিনটে ভাঙলে আপনার ঠিক এই বয়সটা কত? 55 থেকে 55 ধরা যাক, 52-55 মধ্যে আপনার বড় ধরনের মৃত্যুর মুখে হতে পারে। আমি বলছি মৃত্যু ঈশ্বরের হাত, কিন্তু এইগুলো সিম্পল জানুন ঘটছে কিনা, কিছু আমরা প্রমাণ করেছি। বাঁচাবে কি ঈশ্বর? প্রকৃত ঈশ্বর বাঁচাবে। আপনার মঙ্গল রেখা, মঙ্গল মানে কি? আপনার মঙ্গল আছে, বাঁচাবে। মঙ্গলময় ঈশ্বরের একটা দান। কিভাবে বাঁচবে? এই ধরনের রেখা যদি এখানে প্রবেশ করে, আপনার এই বিপদ, এই যে ভাঙা আছে না, আটকে গেল, আমরা বিপদ থেকে বাঁচাবে সে, ঈশ্বরের আশীর্বাদ। মঙ্গল সাইন রেখা বলা হয়। যত সুগভীর হয়ে নেমে আসবে, আমরা আয়ু রেখাকে গার্ড করে দেবে। সেই যে গার্ড করে দিল, আমরা বিপদ থেকে বেঁচে যাবে।
যদি এই রেখা না থাকে অনিবার্য আপনার ঘটবে। তেমনই বলেছি ছকের মধ্যে যে অষ্টম ঘরে পাপগ্রহ আছে, পাপগ্রহ দৃষ্টি করছে, রক্তক্ষরণ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মৃত্যু হতে পারে। শনির দশা অন্তর্দশায় মঙ্গল, মঙ্গল দশা অন্তর্দশায় বুধ বা কেতু ঘটবে, হাড় ভাঙবে, চোট হবে। কি বাঁচাবে কিভাবে? যদি আপনার এই যে দৃষ্টিটা রাহুর পাপর দৃষ্টি পড়ছে, এখান থেকে বৃহস্পতি থাকে, বৃহস্পতির দৃষ্টি থাকলে আপনাকে বাঁচাবে, রক্ষা করবে। দশায় খারাপ, বৃহস্পতির দশা, বৃহস্পতির দৃষ্টি পড়ছে, আমরা এই ঘটনা ওই বয়সটা পার হয়ে যাবে, বিপদটা কেটে যাবে। এইভাবে আমরা বিপদ থেকে বারে বারে রক্ষা পাই। বিপদ হওয়ার কারণ অস্ত্রোপচার, দুর্ঘটনা। আমি প্লাস আরেকবার বলছি, আমরা লগ্ন যেখানে আছে সেখান থেকে অষ্টম ঘরে শনি মঙ্গল থাকবে, সমান দৃষ্টি থাকবে, সমান দৃষ্টি মানে 12-13 দুজনের সমান সমান ডিগ্রি আছে। আর দৃষ্টি কেমন? যদি পাপগ্রহ দৃষ্টি পড়ে আমরা অনিবার্যই সাবধান হব। যদি কারো আয়ু রেখা এখানে এই লেভেলে ভেঙে থাকে, দুটো হাতের মধ্যে, দুটো হস্তে আয়ু রেখা, শিরোরেখা মানে ব্রেন রেখা এবং হৃদয় রেখা ভাঙলে আপনার অনিবার্য ঘটনাগুলো ঘটবে। সাবধান থাকুন, ভিডিওটা আপনাদের শেয়ার করুন, ভালো থাকুন, নমস্কার।